بشر ليس كالبشر بل هو يقول والناس كالحجر بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জিলকদবর্ষের আজকে প্রথম জুমা, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আমরা আল্লাহর শামিল হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। হজ গুরুত্বপূর্ণ এবং এই মাসের পরের মাসই হচ্ছে হজের সময়। যাদের উপরে হজ ফরজ হয়েছে তাদের এখন চূড়ান্ত প্রস্তুতির সময়। আল্লাহ যেন কবুল করেন। আমাদের উপরে যাদের এখনো ফরজ হয়নি, আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোন মানুষ আবেদন করেনি, আল্লাহর কাছে সাহায্য চায়নি যে আমাকে মানুষ বানিয়ে পৃথিবীতে পাঠান। সব মানুষকে আল্লাহ দয়া করেছেন, করুণা করেছেন। তিনি মানুষকে দয়া করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণীর সম্মানে আসীন করেছেন। কিন্তু সেই সম্মানিত প্রাণী আর সম্মানিত কাজ করতে পারে না। সম্মানিত প্রাণী সে আশরাফুল মাখলুকাত আর নিকৃষ্ট প্রাণীর চাইতে নিকৃষ্ট কাজ করে থাকে। এই জন্য পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সেরা যেমন মানুষ, আবার আল্লাহর এই সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট মানুষ আছে না? কোরআন শরীফে সেরা যেমন মানুষ, নিকৃষ্ট মানুষ। কেন মানুষ নিকৃষ্ট হলো আর কেন মানুষ সেরা হলো? কোরআনে কারীমের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, তিনি সেই আল্লাহ যিনি জন্ম এবং মৃত্যু, জীবন এবং মরণ সৃষ্টি করলেন। কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ তিনি পরীক্ষা করার জন্য এটা সৃষ্টি করলেন, কারা সবচাইতে ভালো কাজ করে। যারা ভালো কাজ করে তারা আল্লাহর সৃষ্টি জগতের সেরা মানুষ, আর যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে, আল্লাহর আদেশ অমান্য করে, তারা এই সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী। মানুষ না, নিকৃষ্ট প্রাণী। এখন কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ, কোনটা নেক কাজ, কোনটা অন্যায় কাজ, কোনটা উত্তম কাজ আর কোনটা অধম কাজ, এটা আমরা জানবো কোত্থেকে? কোরআনে কারীম আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে নাযিল করে জানায় দিলেন কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ, কোনটা আল্লাহর কাছে গ্রহণীয় আর কোনটা আল্লাহর কাছে চরম ধিক্কৃত এবং নিন্দনীয়। আমরা যে কাজগুলি করি, আমাদের কাজগুলির ভিতরে সব কাজগুলি গ্রহণযোগ্য না। কিছু কাজ আছে যেগুলি আমরা মনে করি যেগুলি আর কেউ দেখলো না, কেউ জানলো না, কেউ শুনলো না, এরকমই আমরা চিন্তা করি। বাস্তবে এরকম নয়, বরং আল্লাহ বলেছেন মানুষ যা করে কিরামান কাতিবিন তা সংরক্ষণ করে, লিখে রাখে। শুধু এটাই শেষ না, আল্লাহ আরো বলেছেন মানুষের মুখের থেকে উচ্চারিত এমন কোনো কথা নাই যা সংরক্ষণ করা হয় না, সব সংরক্ষণ করা হয়। আল্লাহ তাআলা আরো বলছেন কোথাও যদি তোমরা 3 জন হও, 3 জন না, চতুর্থ একজন আছেন, 5 জন হলে 5 জন না শ্রেষ্ঠ, আরেকজন আছেন। এর থেকে কম আর বেশি যাই হও আর যেখানেই থাকো সেখানে আরেকজন আছেন, তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আল্লাহ পাক বলছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রত্যেকটা মানুষের গলার সাথে রেকর্ড বসানো আছে, যা বলে পরে সব রেকর্ড হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়। দুনিয়াতে মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব, মানুষের আখলাক আমরা দেখতে পাই একরকম থাকে না, থাকে দিনে একরকম, রাতে আরেক রকম, সকালে একরকম, বিকালে আরেক রকম, অফিসে একরকম, অফিসের বাহিরে ভিন্ন রকম, রমজানে একরকম, রমজানের পরে আরেক রকম, ভোটের আগে একরকম, ভোটের পরে আরেক রকম। আসলে এরকম মানুষ ভোটের আগে কত সুন্দর করে মানুষের সাথে কথা বলে, আমাদের কাছে আপনারা সব চাইতে নিরাপদ, সুন্দরভাবে প্রতিদিন মানুষের সাথে হাত মিলায়নি, সালাম আর সালাম, খালি সালাম দেয়। ওই মানুষগুলি এখন আর খুব বেশি দেখা যায় না। দেখা যায় যেই হাত দিয়া মানুষের সাথে সাক্ষাৎ করেছে, ভোট চাইছে, সেই হাতগুলিতে এখন অস্ত্র আসেনি, অস্ত্র আসেনি। ওয়াদা তো করেন নাই, ওয়াদা করছেন নিরাপত্তা দেবেন, হাতে লইলেন কি অস্ত্র। আবার অস্ত্র খুঁজে পাওয়া গেছে, পুলিশে দিয়ে আসতেছে, সাংবাদিকরা প্রচার করছে তিনি আক্রমণকারী। কথা দুই রকম, কথা কি রকম? এখন আপনার কথা যাই হোক, কিয়ামতের দিন সবার সামনে কেউ মুক্ত করবেন? আমার কথা বুঝেন না, কেউ মুক্ত করবেন? এই অস্ত্র কার, কারা এনেছে, কারা মেরেছে, আল্লাহ মুক্ত করে দিবেন। আল্লাহ এই কথাই বলছে, রেকর্ড লাগিয়ে দিয়েছি। তুমি মিডিয়ায় কাজ একরকম, প্রচার আরেক রকম করতে পারো, ভাষ্য ভিন্ন রকম দিতে পারো, সেটাও মানুষ দেখতে পাবে কিয়ামতের দিন তুমি কি করছো আর বলছো কি। এই জন্য দুনিয়ার জ্ঞান, দুনিয়ার শিক্ষা কোনদিন আমাকে ভালো কাজ শিখাতে পারবে না। ভালো কাজ শিখাতে হলে আল্লাহর কথা শিখতে হবে, আল্লাহর কথা জানতে হবে। হযরত লোকমানের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তিনি তার ছেলেকে বলছেন, হে আমার ছেলে, তোমার একটা ছোট্ট গুনাহ, ছোট্ট একটি কাজ, ভালো হোক আর মন্দ হোক, যদি তা হারিয়ে যায় মহাশূন্যে, বিস্তীর্ণ মরুভূমির পাথরের ভিতরে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ সেটা জনসম্মুখে উপস্থিত করবেন। ছোট্ট একটা সরিষার দানার সমান কাজ যদি মহাশূন্যে হারিয়ে যাওয়া, সেই কাজ কিয়ামতের জনসম্মুখে আল্লাহ উপস্থিত করতে পারেন। কারা সন্ত্রাসী, কারা অস্ত্রধারী, কারা তাদের মদতদাতা, এটা আল্লাহ প্রকাশ করতে পারবেন না? পারবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা ইয়াখফা মিনকুম খাফিয়া, সেই দিন মানুষের সামনে মানুষের সকল কৃতকর্ম উপস্থিত করা হবে। লা ইয়াখফা, কোনো কিছুই মানুষের থেকে আড়াল হবে না, সব মানুষের সামনে উপস্থিত করা হবে। আল্লাহ আরো বলছেন, ইউনাব্বাউল ইনসান ইয়াওমাইযিন, মানুষকে সেদিন প্রত্যক্ষভাবে অবগত করানো হবে বিমা কদ্দামা ওয়া আখার, সকালে কি করেছে, রাতে কি করেছে, দিনে কি করেছে, রাতে কি করেছে, ভোটের আগে কি করেছে, ভোটের পরে কি করেছে, বিমা কদ্দামা ওয়া আখার, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু আল্লাহ তাআলা অবগত করবেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, এটা আল্লাহ যে শুধু বলবেন তা না, চোখে দেখায় দিবেন। আল্লাহ কি করবেন সেদিন? আপনারা দেখবেন, আমরা দেখব, কারা সন্ত্রাসী, কারা ডাকাত, কারা লুটকারী, কারা ঋণ খেলাপি, কারা পাচারকারী, কারা মানুষ হত্যাকারী, কারা হত্যাকারীদেরকে মদত দানকারী, সেদিন আল্লাহর সামনে প্রকাশিত হবে না? হবে না? আমার কথা বুঝেন না? আমি বানাই বলতেছি। এই দৃশ্য, জীবনের এই আমলনামা, সমস্ত কৃতকর্মগুলি যখন মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের সামনে সব ওপেন করে দিবেন, অপরাধীরা জাহান্নামীরা আফসোস করবে, অবাক হয়ে যাবে, আর বলবে ক্বালু মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা আফসোস করবে আর বলবে মা লিহাযাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন জীবন ডায়েরি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এর মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ যায় না, সব তো এখানে আছে। বাদ যাবে কোনো কিছু? আজকে হুমকি দিয়ে ধমকি দিয়ে মিডিয়া সরাই দেওয়া যায়, একজনের জায়গায় আরেকজনের ফাঁসানো যায়, একজনের অপরাধীকে জামিন করানো যায়, অনেক সুযোগ সুবিধা আছে, আসেনি? কথা কর না, আসেনি দুনিয়ায়? সেদিনে সব কিছু আর থাকবে না। সেদিনের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আল্লাহ। এই জন্য কিছুই থাকবে না সেদিন। অবাক হয়ে বলবে এটা কেমন? সবই তো আছে। দুনিয়াতে মনে করা হয় আমি যা করছি তা বুঝি আর কেউ দেখে। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়ে যায়, বিপদের কথা ভুলে যায়। আপনারা সাদ্দাতের নাম শুনছেন? নাম শুনেছেন? আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। কিরকম চ্যালেঞ্জ? নদীর ভিতরে পড়ে গিয়েছিল, বাঁচার জন্য সে আল্লাহরে মানত না, কিন্তু বাঁচার জন্য তার মুখ থেকে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহর মায়া হলো, দয়া হলো, সারা জীবন যে আমারে মানলো না, এই বিপদ পড়ে আমারে ডাকলো, অন্তত বাঁচাই দিলেন আল্লাহ। নদীর থেকে উঠে এসে বিপদ থেকে বেঁচে এসে আল্লাহকে হুমকি দেয়, আল্লাহ তুমি আমারে ভয় দেখাইছো, আমি তোমারে লোভ দেখাইছি। কথা কথা, তুমি আমারে ভয় দেখাইছো, আমি তোমারে লোভ দেখাইছি। আল্লাহরে চ্যালেঞ্জ করে জান্নাত বানাইছি, বানাই নাই? এইরকমের লোক আছে আমাদের, আসেনি? কয়দিন আগে একজন যে জায়গায় গিয়ে বিপদে পড়ছে, আরেকজনও কি সেই জায়গায় যায়। দেখেন জাহান্নামীদের লক্ষণ আল্লাহর কোরআন বলছে। আপনি গরু জবে করেননি? আমরা গরু জবে করিনি? একটা গরু যখন জবে করি, পাশে আরেকটা গরু থাকলে কি করে? এর কি আর সহজে জবে করা যায়? ওর সামনে জবে করা যায়? মানুষের বিবেক, ওর তো বিবেক বুদ্ধি, শুধু সেন্স আছে, কমন সেন্স নাই। এরপরেও তার ভিতরে এতটুকুন ভয় আসে, আর মানুষের ভিতরে এতটুকুন ভয় নাই যে কয়দিন আগে একজন বিপদ ঘটলো এইরকম কাজ করে, আমি আবার একই কাজ করতেছি। এদের মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, দেখলে তো চিন্তা করতো যে এই কাজ করে তো আরো লোকজন বিপদে পড়ছে, আমি কেমনে? বুঝলে তো এখান থেকে সরে যেত, অন্তর থাকলে চিন্তা করত। আমি বলছি না, এগুলি কার কথা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মন দিয়ে বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনতে পায় না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে এটা দিয়ে দেখে না। এরা হচ্ছে জাহান্নামী। উলাইকা কাল আনআম, এরা ওই গরু না, ওই গরুর চাইতেও নিকৃষ্ট। গরু কিয়ামতে জাহান্নামে যাবে না, আল্লাহর আযাবের মুখোমুখি হবে না। এদেরকে আল্লাহর সামনে করতে হবে, আযাবের মুখোমুখি হতে পারে, বলেন নাউযুবিল্লাহ। এখন এই যে লোকগুলি অন্যায় করে, আমরা যে অপরাধ করি, আমাদের অপরাধের পিছনে দুই ধরনের শক্তি থাকে। কয় ধরনের? এক ধরনের শক্তি হচ্ছে অদৃশ্য দানব, আর এক ধরনের শক্তি হচ্ছে দৃশ্যমান মানব। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক নবীর পেছনে দুই প্রকারের শত্রু ছিল। লিকুল্লি আদুবুন, প্রত্যেক নবীর জন্য শত্রু ছিল। মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ, শয়তান এবং মানুষ নবীদের শত্রু ছিল। আমাদেরকে বিপদে ফেলার জন্য দুই শ্রেণীর শত্রু কাজ করে। একটা হচ্ছে জিন, অদৃশ্য দানব, আরেকটা হচ্ছে ইনসান, দৃশ্যমান মানব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন তাদেরকে, ইয়াউমা নাদউ
কুল্লু উনাসিন বিইমামিহিম। ইমাম সহকারে মানুষদেরকে আল্লাহ ডাকবেন, মানুষেরা আসবে, উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মানুষদেরকে প্রশ্ন করবেন, দুই শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণীর মানুষ আসবে ডান দিক থেকে, আর এক শ্রেণীর মানুষ আসবে বাম দিক থেকে। ডান দিক থেকে যারা আসবে তারা হবে নবী, শহীদ এবং সালেহীন, সিদ্দিকীনদের সাথে আসর হবে। আর বাম দিকে যারা আসবে, বামপন্থী যারা হবে, তারা হবে শয়তানের নেতৃত্বে, হত্যাকারীদের নেতৃত্বে। কাফের, মুশরিক, নাস্তিক, মুনাফিক, জালিম যারা আসবে সবাই বাম দিকে আসবে। তাদের হাতে হ্যান্ডকাপ, লোহার শিকল লাগানো। তাদেরকে প্রশ্ন করা হবে অবস্থা কেন? সবাই দুর্বল যারা অনুসারী, যারা কর্মী, যারা, তারা জবাব দিবে নেতারা আগে আসবেন, ইমামরা আগে আসবেন, আর অনুসারীরা সবাই ওই নেতারে ধিক্কার দিতে থাকবে, বলবে এই এর কারণে আমরা আজ বিপদে পড়েছি, এই আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাই দিয়েছে, আল্লাহর কোরআন শুনতে দেয় না, আল্লাহর হুকুম মানতে দেয় না। তখন এই ইমামরা, ইমাম বুঝেন তো, এই নেতারা বলবে যে আমরা তো তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরাই দিই নাই, বাল কুনতুম মুজরিমিন, তোমরা তো অপরাধী ছিলে, তোমরা অপরাধ করলে, এখন এই অপরাধ তোমরা করেছো, আমরা তোমাদেরকে অপরাধ করতে বলি নাই। যার অভ্যাস যেরকম আর কি, দুনিয়ায় যেরকম করে একটা বলে আর একটা, এরকম মিথ্যা কথা বলার লোক আছে না নাই? সেখানে গিয়ে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। আল্লাহ পাক বলেন তাদের কথার জবাবে তাদের অনুসারীরা জবাব দিবে, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمرنا أن نكفر بالله ونجعل له أندادا। অনুসারীরা জবাব দেবে, তারা বলবে বাল মাকরুল লাইল ওয়ান নাহার, নেতাদেরকে দেখায় বলবে তোমরা মিথ্যা কথা বলছো কেন? বাল মাকরুল লাইল ওয়ান নাহার, তোমরা দিনে রাতে আমাদের সাথে বিভিন্ন রকমের ছলা বলা, ছলে বলে, কৌশলে কথা বলতে, কাজ করতে। দিনের কথা ছিল একরকম, আর রাতের আচরণ ছিল তোমাদের ভিন্ন রকম। বাল মাকরুল লাইল ওয়ান নাহার, এবং তোমরাই তো আমাদেরকে আদেশ করতে আল্লাহর সাথে নাফরমানি করতে, তোমরাই তো আমাদেরকে বাধ্য করতে। ওয়ানাজআল্লাহু আন্দাদা, আর তোমরাই আমাদেরকে সীমা লঙ্ঘনকারী বানিয়েছো। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পূর্বে আল্লাহর কাছে আরজি পেশ করবে, রব্বানা আলিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অপরাধীরা, জাহান্নামীরা, কাফের বেঈমানগুলি, জাহান্নামীরা সেই আল্লাহর সামনে বলবে, ও আল্লাহ আমাদেরকে সেই লোকগুলি দেখায় দেন যাদের মধ্যে মানুষ এবং জিন দুই জাতির আছে, যারা আমাদেরকে বিপদগামী করেছে, আদাল্লানা, আমাদেরকে গোমরাহি করেছে, পথ হারাইছে, আমাদেরকে অস্ত্র দিয়েছে, টাকা দিয়েছে, আইনি সহায়তা দিয়েছে, পুলিশি প্রোটেকশন দিয়েছে, নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, পরকালের জবাবদিহিতার কথা বলে নাই, আল্লাহর রাস্তায় চলার জন্য যারা বাধ্য করে নাই, আমাদেরকে পথ হারাইছে, পথ ভ্রষ্ট করেছে, এদেরকে দেখায়া দেন। এদেরকে পেলে পরে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এদেরকে পাইলে আমাদের সামনে
আমাদের পদপিষ্ট করে, পদাঘাত করে পায়ের নিচে দিয়া জাহান্নামে নিয়ে যাবো, নাউযুবিল্লাহ। বরং সেই দিন মানুষেরা এইভাবে আফসোস করবে, অনুশোচনা করবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, وَحُشُرُ الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجُهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَى صِرَاطِ الْجَحِيمِ। জাহান্নামীদের আবেদনের প্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, وَحُشُرُ الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجُهُمْ, সন্ত্রাসী এবং তাদের গডফাদার, ভয়ঙ্কর দুর্দর্শ অপরাধী জাহান্নামী সবগুলিকে একত্রিত করো। ওয়াজওয়াজুহুম, তাদের সঙ্গী সাথী নেতা কর্মী, তাদের যারা প্রোটেকশন দিয়েছে সর্বদিক থেকে তাদেরকে একত্রিত করো। আর আল্লাহকে বাদ দিয়া অন্যদের গোলামি যারা করতো, আমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি যারা করতো, এদের সবাইকে একত্রিত করো। কি করবে একত্রিত করলে? ইলা সিরাতিল জাহিম, তাদেরকে আজ জাহান্নামের রাস্তা দেখায় দাও। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের রাস্তা দেখায় দাও। আমরা মনে করি দুনিয়ায় আমাদের জন্য শেষ, এরপরে আর কিছু হবে না। কয়দিনের দুনিয়া, কয়দিনের ক্ষমতা, কয়দিনের শক্তি, কয়দিনের বাহাদুর, থাকবে কিছু? কিছুই না। এই জন্য দাম্ভিক হওয়া, অহংকারী হওয়া এই পৃথিবীতে মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। সেই সময় জাহান্নামীরা আল্লাহর কাছে, অপরাধীরা আল্লাহর কাছে আবেদন করবে, وَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَى أَجَلٍ قَرِيبٍ نُحِبُّ دَعْوَتَكَ وَنَتَّبِعَ الرَّسُولَ। তারা আল্লাহর কাছে আরজি পেশ করবে, আমাদের রব একটু সময় আমাদেরকে দেন। একটু সময় পেলে পরে কি হবে? নুহিব্বু দাওয়াতাকা ওয়া নাত্তাবি'আর রাসূল, আমরা আপনার কোরআনকে ভালোবাসবো, কোরআনের অনুসরণ করবে, আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করব। আরো বলতে থাকবেন, হুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা কপালে আঘাত করবে, কপালে আঘাত করবে আর বলবে, হে আমাদের রব, আমাদেরকে আরেকটু সুযোগ দেন, সুযোগ পেলে পরে ভালো হয়ে যাব, ভালো কাজ করব, আর এই সব খারাপ কাজ করবে না। এইভাবে জাহান্নামীরা আল্লাহর সামনে নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করবে, সুযোগ চাইবে, কিন্তু সেই সুযোগ আর দেওয়া হবে না। দেওয়া হবে? এগুলি কোরআন শরীফে আছে না আমি বানাই বলতেছি? কথা কন, এগুলি আছে না বানাই বলতেছি? জালিমদেরকে যখন একত্রিত করা হবে, তাদের অনুসারীদেরকে যখন একত্রিত করা হবে, তখন তারা পরস্পর বাগবিতণ্ডায় লিপ্ত হবে, বিতর্ক করবে, একজন আরেকজনকে দোষারোপ করবে। কিন্তু দুনিয়ায় সুযোগ চায়, আশ্রয় চায়, সাহায্য চায়। সেদিন আর আশ্রয় আর সাহায্য পাবে না, বরং একজন আরেকজনকে দোষারোপ করবে। আজকে পৃথিবীতে দুনিয়ার উপরে কত কাজ মানুষ করছে, কত অন্যায় মানুষ করছে। যারা অন্যায় প্রতিরোধ করার কথা, তারাও নীরব ভূমিকা পালন করছে। অন্যায় দেখে যারা অন্যায়কে অন্যায় বলে না, ন্যায়কে যারা ন্যায় বলে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এরা হচ্ছে আশ-শাইতানুল আখরাস, বোবা শয়তান। এরা কি শয়তান? কথা কন, এরা কি শয়তান? সন্ত্রাসী যেই হোক, যেই দলের হোক, সরকারের হোক আর সরকারের বাইরের হোক, আমরা সন্ত্রাসীদেরকে সমর্থন করব? সমর্থন করব? এটা আফ্রিকার জঙ্গল না যে এটাতে সন্ত্রাসীদেরকে ভয় পাইতে হবে।
এত কিছুর পরেও এখনো প্রকাশ্যে কেন সন্ত্রাসীরা মানুষকে পাইতে পারে? প্রশাসন কি করে, কোথায় যায়? এরা মনে করে সরকারকে জবাব দিতে পারুক আর না পারুক, বাঁচতে পারবে, আল্লাহর গজব থেকে এরা বাঁচতে পারবে না। অতীতে আমরা দেখেছি গজব কিভাবে আসছে, এর থেকে ভয়াবহ গজব আল্লাহর পক্ষ থেকে আসতে। আল্লাহ তাআলা কি বলছেন? মানুষ যখন জালিম হয়ে যায়, মানুষ যখন আল্লাহর হুকুমে অবাধ্য হয়ে যায়, তখন গজব কোন দিক থেকে আসে? উপরের থেকে আসে, ডানের থেকে, বামের থেকে, সামনের থেকে, পেছন থেকে, পায়ের নিচের থেকে গজব আসে। যাবেন কই? কথা বল, কোন দিকে যাবেন? যাওয়ার রাস্তা আছে? আল্লাহ তাআলা আরো একটা গজবের কথা বলছেন, আও ইয়াদিকু বাসা বাদি, তোমাদের নিজেদের ভিতরে আবার সংঘর্ষ লাগিয়ে গজব আল্লাহ তৈরি করে দিবে। ওটা বুঝুন না, বলো সংঘর্ষ হয়নি? আমাদের নিজেদের ভিতরে সংঘর্ষ হয়। মুসলমান মুসলমানের রক্ত ঝরায়, মুসলমান মুসলমানের লাশ ফেলে, নিজ দলের লোকেরা লাশ ফেলতে কেউ চিন্তা করে না, মনে করে এর জবাব আর দেওয়া লাগবে না। কিয়ামতের দিন যারা এই যে জালিমদেরকে আল্লাহ একত্রিত করবেন, খুনিরা বেশি বিপদে পড়বে। কারণ ওরা আল্লাহর কাছে মাপ চাইবে, খুনিরা আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ পাবে না। আল্লাহ বলবেন যারে মারছো তার কাছে গিয়ে মাপ চাও। আপনারা বলেন কোন খুনি কি মাফ করবে এই সুযোগে? মাফ করবে? এমন লোকটারে মাল্লা, তার ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাগুলো, তার মা কেঁদেছে, তার বাবা কেঁদেছে, তার বিবি কেঁদেছে, তার স্বজন কেঁদেছে, দুনিয়াতে তাকে নির্মম ভাবে খুন করেছ। আল্লাহর কাছে গিয়ে আল্লাহ বলবে, আল্লাহ ওই খুনি নিহত ব্যক্তি বলবে আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল, কেন আমার এইভাবে খুন করা হলো? আল্লাহর কাছে তার কৈফিয়ত চাইবে, আমি তার কাছে কৈফিয়ত চাই। আল্লাহ বলবেন কেন মারছো, তুমি জবাব দাও। কোনো জবাব আছে? কোনো জবাব নেই। সুতরাং হিদায়াতের রাস্তা এখন চাইতে হবে, রাসূলকে এখন ভালোবাসতে হবে, আল্লাহকে এখন অনুসরণ করতে হবে। মরার পরে অনুসরণ করলে লাভ নাই, মরার পরে অনুসরণ করলে মুক্তি পাওয়া যাবে না। এত বিপদগ্রস্ত, বিপদে পড়ার পর মানুষেরা যখন বাঁচতে আকুতি পেশ করবে, এখন তো তারা নিজেরা নিজেরা, এরপরে আল্লাহ তাআলা সবচাইতে বড় নেতা, এর নাম হচ্ছে শয়তান। সবচাইতে বড় নেতার নাম কি? শয়তান। শয়তানকে মানুষের সামনে আল্লাহ উপস্থিত করে দেন। শয়তানকে দেখার সাথে সাথে মানুষ শয়তানের প্রতি আক্রমণ করবে। এই শয়তানের কারণে বিপদগ্রস্ত হয়েছে, শয়তানের কারণে দুর্দশায় পড়েছি, জাহান্নামী হয়েছি। এখন কিন্তু শয়তান আমরা দেখি? কেউ দেখছেন শয়তান? কেউ দেখি। কিন্তু কিয়ামতের শয়তান চোখের সামনে আসবে, আল্লাহ বলছেন, আর বক্তৃতা দিবে শয়তান এসে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। শয়তান সেই প্রথম যে কথা বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আর শয়তান বক্তৃতা দিতে গিয়ে বলবে, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? বিচার হবে, হাসর হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, অপরাধীদের তার শাস্তি ভোগ করতে হবে। আজকে তো চোখে দেখলাম, আমি ওয়াদা করেছিলাম। শয়তান কি ওয়াদা করেছে? ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি ওয়াদা করলাম, আমার ওয়াদা আজ আমি তোমাদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়া ভঙ্গ করলাম। আমি যা বলছিলাম সব ছিল ধোঁকা, মিথ্যা, প্রতারণা, জালিয়াতি। শুধু দুনিয়ার মধ্যে ঘোরানোর জন্য, দুনিয়ার মধ্যে লাভের জন্য, দুনিয়ার স্বাদ গ্রহণ করাবার জন্য আমি আশ্বাস দিয়েছিলাম। দুনিয়ার সমস্ত নাজ নেয়ামতের লাল কার্ড দেখাইছিলাম আমি, তুমি তার পিছনে ঘুরছ। কারণ শয়তান আমাদেরকে যে ডাকে, শয়তান যে আহ্বান করে, এটা কে বলছে? আমার কথা বুঝেন না মনে হয়? শয়তান যে আমাদেরকে তার পথে ডাকে, তার পথে চালায়, এটা কে বলেছে? আল্লাহ। আমরা কিন্তু বুঝি না, কিন্তু কিয়ামতের দিন শয়তান ওপেন করবেন, শয়তানের ডাক কোনটা ছিল, শয়তানের আহ্বান কোনটা ছিল। শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধিক্কার দাও, আমার ধিক্কার দিও না। মা কানা লি আলাইকুম
সুলতান, আমার কাছে কর্তৃত্ব রাজত্ব কিছুই ছিল না, আমার কাছে কোনো ডকুমেন্ট দলিল ছিল না, ইল্লা আন দাআউতুকুম, আমি এমনিতে ডাকছি। আপনারা এবার বলেন, কোন অফিসে শয়তান কি চেয়ারে বসা আছে? কথা বল না, শয়তান কি বসা আছে? যত অফিস আদালত আছে কোথাও শয়তান আছে? বোর্ড অফিসে শয়তান আছে? কথা বল না। সাইল সরকার বরাদ্দ করছে 30 কেজি, পায়তানি মাপলি হয় 20 কেজি হয়ে যাবে, ওটা 20 কেজি হয়, আমি শুনছি 27 কেজি, 28 কেজি, 25 কেজি। তো বাকিগুলো গেল কই? শয়তান এই কথাই বলবে যে আমি তো তোমার সুলতান, তোমার কোনো চেয়ারে দায়িত্বে আসিলাম না। এ কথা কাদের জবাবে বলবে? বুঝেন না এই কথা? এ কথা জাহান্নামী অপরাধী পাপিষ্ঠদের কথার জবাবে শয়তান বলবে, তুই যে আমার অভিশাপ দেস, তোর চেয়ারে তো আমি বসা ছিলাম না, চেয়ারে তুই বসা ছিলি, এটা তো তুই করেছিস, আমার ধিক্কার দেশ কেন? আমি তো তোর দুনিয়াকে সুন্দর করে দেখাইছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তুই খাইছস ফুর্তি করছিস, আমি তো খাই নাই, আমার কথা মতো তুই করেছিস, এখন তুই তোরে ধিক্কার দে। আমি যে তোমারে বলছি এটা কর, এটা করিস না, আমি তো কোরআন হাদিস দিয়ে বলি নাই। কি দিয়ে বলি নাই? এবার আল্লাহর কথার সাথে মিলান, আল্লাহর কথার সাথে এবার মিলান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে কে ভালো কাজ করে তা পরীক্ষা করার জন্য। সুতরাং তোর পরীক্ষায় আজকে তুই ফেল করেছিস, ভালো কাজের মেজারমেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুনাজাতের ভেতরে আমরা সবাই পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই হাসানা হচ্ছে উসওয়া, রাসূলুল্লাহর আদর্শ। দুনিয়ায় আমাকে রাসূলের আদর্শের উপরে চালাও, আর কিয়ামতের দিন আমাকে রাসূলের সাথে জান্নাতের পথ দেখাও। রাসূলের আদর্শের উপরে আসেনি? কথা কন না, আসেনি? আছে কেন? যারা আছে আলহামদুলিল্লাহ, যারা নাই আল্লাহর গজবের অপেক্ষা করো। আল্লাহ যখন ধরবেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় কঠিন, পালানোর জায়গা পাবেন না। আইনাল মাফার, আল্লাহ বলছেন পালাবে কোথায়, এমন ধরা আল্লাহ দিবেন পালানোর জায়গাও। সেই জন্য আল্লাহকে মানতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। পরকালের জবাবদিহিতা ছাড়া কোন মানুষের জীবন চরিত্র কোনোদিন সুন্দর হতে পারে না। দুনিয়ার ইতিহাস রেকর্ড, দুনিয়ার সমস্ত ইতিহাস রেকর্ড, যত ভালো মানুষ পৃথিবীতে এসেছে, নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই। নবীরা কি নিয়ে চলছেন? আল্লাহর হুকুমে চলেছেন। এজন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুম মানা। জীবনের কোনো একটি অংশকে আল্লাহর হুকুমের বাইরে নিয়ে আল্লাহর কাছে জবাব দিতে গিয়ে পাশ কাটাবার নীতি অবলম্বন করা যাবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি